সোমবার সকালের আলো ফুটতেই শুরু হয় মাহেশের ৬৬০তম রথ ও স্নানযাত্রা উৎসবের মূল পর্ব। চিরাচরিত প্রথা মেনেই মহাসমারোহে সম্পন্ন হয় পহুন্ডি যাত্রা। গর্ভগৃহ থেকে একে একে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ কাঁধে করে নিয়ে আসা হয় মন্দির সংলগ্ন ঐতিহাসিক স্নানবেদিতে। এরপরে মহাপ্রভুকে পরানো হয় রাজকীয় স্নানবেশ। মাহেশের রথযাত্রার দিন গোনা শুরু হলো এই স্নানযাত্রার পুণ্যতিথি দিয়ে। অমৃতযোগে সোমবার সকাল ঠিক 10:15 শুরু হয় এই মহাস্নানযাত্রা। এই মহেন্দ্রক্ষণকে চোখের দেখা দেখতে স্নানপিড়ি মাঠে আছড়ে পড়ে অগণিত ভক্তের দল। মাহেশের রীতি অনুযায়ী স্নানমঞ্চে সোমবার মোট 28 ঘড়া পবিত্র গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় 3 দেবদেবীকে। এছাড়াও এবার 108টি বিশেষ কলসে রাখা সুগন্ধি দ্রব্য ও পবিত্র জল দিয়ে সম্পূর্ণ হয় জগন্নাথ দেবের এই মহা অভিষেক। লোকবিশ্বাস এবং প্রাচীন রীতি অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমার এই তীব্র গরমে এতটা পরিমাণ দুধ ও গঙ্গা জলে স্নান করার পর জ্বরে আক্রান্ত হয় স্বয়ং জগন্নাথ দেব। আর তাই সোমবার দিনভর পুজো ও হোমযজ্ঞ ও আরতির পর রাত ঠিক 9:30 বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা। এরপর মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন খেয়ে সুস্থ হয় জগন্নাথ। 16 জুলাই রথের দিন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। জগন্নাথ এবারে আমাদের 630তম স্নানযাত্রা উৎসব। আমরা বলি রহিব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি। মাহেশেতে স্নানে পুরীতে ভোজনে রবে চিরদিন ক্ষতে। আমাদের মাহেশের স্নানযাত্রা খুব বিখ্যাত। আমাদের সকাল 7টায় ঠিক আমাদের ঠাকুর বেরিয়েছেন, আমাদের দামোদর হয়েছে, আমাদের তারপর অভিষেক স্নান। আর এইমাত্র আপনারা দেখলেন 10:15 থেকে আরম্ভ হয়েছে। 1 ঘন্টা ধরে উনি 28 ঘড়া গঙ্গাজল মন দুধে উনি স্নান করলেন। এবার এত স্নান করবেন উনি জ্বরে পড়ে যাবেন। আমাদের সবই ত্রেতা দ্বাপর সমস্ত লিঙ্ক এই কলিযুগে। কারণ উনি শ্রীকৃষ্ণ কি করতেন, শ্রীকৃষ্ণ যারা সখীদের উনি কাপড় চুরি করে নিতেন, স্নান দেখতেন। তখন রাধা বলেছিলেন যে আমি তোমাকে এমন স্নান করাবো তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে। তাই কলিযুগে উনি জগন্নাথ রূপে একদিন সবার সম্মুখে স্নান করেন। এই যে উনি স্নান করছেন, এই স্নান করার পর উনি জ্বরে পড়বেন। এই স্নান দেখলে পুণ্য লাভ হয়। এই পর আমাদের কাল থেকে মন্দির বন্ধ। আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় একদম রুদ্র দ্বারে ওনার অঙ্গরাগ হবে। প্রথম যে আমাদের রং হয় সেটা সমস্ত ভেষজ রং। তাই বিচির আটা থেকে আটা, কাজল লতা থেকে কালি, শঙ্খ ঘষে সাদা রং, হলুদ ঘষে হলদে রং, এইসব রং দিয়ে অঙ্গরাগ করার পর তারপর প্রথম যেদিন দরজা খুলবে সেদিন হচ্ছে নবযৌবন। পুরিত হয় নবকলেবর আমাদের এই নবযৌবন। সোমবার রাত থেকেই সাধারণ ভক্তদের জন্য বন্ধ হচ্ছে মন্দিরের দরজা। রথযাত্রার আগে ওষুধ ও সেবায় মহাপ্রভু সুস্থ হয়ে নবজীবন নিয়ে যেখানে আবার আত্মপ্রকাশ করবেন ভক্তদের সামনে। হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।